কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ বা দায়িত্ব পালন করতে গিয়ে বেধড়ক পিটুনি ও হামলার শিকার হয়েছেন ডিবিসি নিউজের অন্তত ১০ জন সংবাদকর্মী। ভুক্তভোগীরা জানান, আন্দোলনকারীদের অনেকটা টার্গেটে পরিণত হতে হয় সংবাদকর্মীদের। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। হামলার শিকার সংবাদকর্মীরা জানান, শিক্ষার্থীরা সামনে থাকলেও সরাসরি হামলায় ছিল বহিরাগতরা। গণমাধ্যমের ভূমিকাকে চ্যালেঞ্জ করে এই ধরনের হামলা ছিল নজিরবিহীন। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গেল শুক্রবার বিকালে আহত হন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। যতটুকু সময় হাসপাতাল পর্যন্ত পৌঁছেছি, আমার মনে হয়েছে যে আমি আসলে মনে হয় আর ফিরে আসবো না। তার ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মীরা মাঠে থেকেছে এবং তারা কখনোই পিছপা হয়নি। আহত মাসুদ জানান, সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েক দফা গালিগালাজ এবং বাধার মুখে পড়তে হয় তাকে। অলিগলি সবগুলো আসলে তাদের দখলে ছিল। তারা এমনভাবে আসলে চড়াও হচ্ছিল অলিতে গলি থেকে বের হয়ে, আসলে বোঝা যাচ্ছিল না যে আসলে কে কখন কোথা দিয়ে মানে আক্রমণের শিকার হয়। একই দিন সকালে আন্দোলনকারীদের হামলার শিকার হন ডিবিসি নিউজের আরও ২ রিপোর্টার। ওরা ঘিরে ধরে আমাকে বললো যে তুই দালাল, তুই আমাদেরকে দেখাস না, লাইভ করিস না, তুই শুধু পুলিশ দেখাস। কোনোভাবে মবটা বের হয়ে আমি পুলিশের কাছে যেতে যেতে হাঁটতেছিলাম, এর মধ্যে পেছন দিয়ে আমাকে ইট পাটকেল ছোড়া হলো। শিক্ষার্থীরা হামলা করেছে তাও না, এর ভিতরে অনেক দুর্বৃত্তরা ছিল যাদের আমার উপর যখন হামলা করে তখন কিন্তু তাদের হাতে ছুরি ছিল, রড ছিল। ওনাদের উদ্দেশ্য ছিল আসলে আমাদের মাঠ থেকে তুলে দেওয়া, আমরা যাতে ওনাদের কোনো ছবি বা ওনাদের কোনো সহিংসতা আমরা না নিতে পারি। সেক্ষেত্রে হঠাৎ করেই কিছু ছাত্র আমাদের যখন ঘিরে ধরে, পিছন থেকে কয়েকজন দুর্বৃত্তকারী আমাদের কিন্তু উপর্যুপুরি পিঠে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। যখন আমি কিছুক্ষণ মার খেলাম, তারপরে দেখতে পেলাম যে আমি এখানে দাঁড়িয়ে থেকে মার খেলে আমার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু আমি দৌড়ে পালাই জীবন বাঁচানোর জন্য। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে দলটির মহাসচিবের সংবাদ সম্মেলন শেষে অফিসে ফেরার পথে হামলার শিকার হন জাকারিয়া আহমেদ ও ভিডিওগ্রাফার। এখন রাষ্ট্রের বিরুদ্ধে যে ধরনের হত্যাযজ্ঞ করছে, এটি আমার মনে হয় যে যারা করেছে তারা একেবারেই পরিকল্পিতভাবে করেছে এবং একটি তৃতীয় পক্ষ যারা এই আন্দোলনকারীদের কাঁধে ভর করে এই সুবিধাটি নেওয়ার চেষ্টা করেছে। ওই দিন যদি তারা ধরতে পারতো আমাদের, তাহলে হয়তোবার এখন বেঁচে থাকার মতো অবস্থা থাকতো না। সংবাদ সংগ্রহের পাশাপাশি অফিসে যাওয়া বা আসার পথে ডিবিসি নিউজের পরিচয় পাওয়ার পরেও মারধর করা হয় অনেককে। পিছন থেকে এসে তারা আমাকে এবং আমার সহকর্মী যিনি ছিলেন এলোপাথারি কিল ঘুষি দেওয়ার শুরু করে। সাপ্লাই লাইনের যে পাইপ, সে পাইপ দিয়ে আমার মাথার মধ্যে একটা সজোরে আঘাত করলো। তাদের এক কথা তারা সাংবাদিক মারবে, তাদের স্লোগান একটা, এক দফায় সাংবাদিক মার। কিন্তু আমার কাছে মনে হয় যে তারা স্টুডেন্ট, কেন এই মধ্যবয়স্ক লোক স্টুডেন্ট হতে পারে না। আমি চাই আমার জানমালের নিরাপত্তা হোক, আমি চাই আমি সেফলি বাসা থেকে অফিসে আসতে পারি, অফিস থেকে বাসায় যাইতে পারি। তারা এসে আমাকে পিছন থেকে হামলা করলো এবং সেই সাথে অকথ্য ভাষা গালাগালি থেকে শুরু করে আমাদের পরিবার শুদ্ধ গালাগালি করলো, যেটা আসলে খুবই লজ্জাজনক। ওনার রক্ত পড়তেছে নাক মুখ দিয়া, উপরে গুলি লাগছে, তখন একটা গাড়িতে নিয়ে আমরা হাসপাতালে যাই। আমাদের নিরাপত্তা একান্তই দরকার, যেন এইরকম হামলার শিকার আর কেউ না হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় ডিবিসি টেলিভিশনের বেশ কয়েকটি গাড়ি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।